দুনিয়াটা তোমার জন্য। অনেক মানুষের সমাগম আছে, তোমার পরিবার আছে, মা বাবা আছে, ভাই বোন আছে। যেই বাবা তোমাকে এত ভালোবাসে, মনে রাখবা ওই কিয়ামতের কঠিন ময়দানে ওই বাবা তোমাকে চিনবে না রে ভাই। যেই মা এত ভালোবাসে, যেই মা তোমার কথা শুনলে ঢাকা থেকে বাড়িতে আসবা, শোনার পরে রাতে ঘুমায় না, দরজায় দাঁড়ায় থাকে, ঠিক কিনা? ওই বাবা মাও ওই কঠিন ময়দানে তোমার সন্তানকে চিনবে না। কঠিন ময়দানে তোমার বাবা তোমার পরিচয় দিবে না, তোমার মা তোমার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ওই কঠিন ময়দানে, ওই কঠিন কবরে তোমার শুধুমাত্র তোমার পরিচয় থাকবে, তোমার আমল নামা। সেই জন্য দুনিয়ার জমিনে থাকা অবস্থায়, দুনিয়াতে থাকাকালীন তোমার আমল নামাটা তোমার গুছাইয়া নিয়ে যাইতে হবে, ঠিক না? আমল ছাড়া কবরে যাওয়ার কোনো সুযোগ নাই। যার আমল নাই তার কিছুই নাই, যার আমল নাই তার কিছুই নাই। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। তোমার আমল নামা তোমার হাতেই দেওয়া হবে, তোমার আমল নামা অন্য কারো হাতে দেওয়া হবে না। তুমি যা করছো, ছোট্ট থেকে ছোট্ট, জাররা থেকে জাররা, গোপনে হোক প্রকাশ্যে হোক, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। ছোট থেকে ছোট, জাররা থেকে জাররা, যে পরিমাণ গুনাহ তুমি করছো ওই গুনাহের লিপিবদ্ধ ওই কিতাবে করা হয়েছে, এবং যে পরিমাণ আমল তুমি করছো ওই পরিমাণ আমলও তোমার কিতাবের মধ্যে লেখা হয়েছে। সেই জন্য কবরে যাওয়ার আগে নিজের আমল নামা গুছানোর দরকার আছে না নাই? জুড়ে বলেন না কেন, আছে না নাই? সেই জন্য এই মাহফিল গুলো থেকে শুধু মাহফিলে আসলাম বয়ান শুনলে হবে না। আগামীকালকে সকাল থেকে আপনাকে এক একজন বক্তার এক একটা কথা আমলে নিতে হবে। এক বক্তার সব আমল নেওয়া সম্ভব না। এক বক্তার একটা কথা। 3 জন বক্তা বয়ান করছে, আরো 4 জন আমার আগে আরো 4 জন করছেন। 4 জন বক্তার যদি 4টা কথা আপনার ভালো লাগে, ওই 4টা কথা আগামীকালকে ফজর থেকে আমলে নিতে হবে, ঠিক আছে তো ইনশাআল্লাহ? এবং সৎ আমল করতে হবে। সৎ আমল যে করবে, সৎ ঈমান যার থাকবে, খালেস তওবা যে করতে পারবে, আমার রাসূল বলেন কোন বান্দা যদি খালেস তওবা করে, এমন তওবা যেই তওবা সে তার জীবনের সমস্ত গুনাহের জন্য রব্বে কাবার কাছে লজ্জিত হয়, আমার আল্লাহ বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। সমস্ত গুনাহ তো আল্লাহ মাফ করে দিবেনই, ওই গুনাহের জায়গায় নেকি দ্বারা ভরপুর করে দিবেন। সুবহানাল্লাহ। সেই জন্য এই অনুষ্ঠানগুলো থেকে নিয়ত করা, আল্লাহ আমরা যেই গুনাহ করেছি, যেই গুনাহ ভুলে গোপনে প্রকাশ্যে করে ফেলেছি, আজকের প্রোগ্রাম থেকে তওবা করব। আল্লাহ আজকের এই মাহফিল থেকে যেই গুনাহের বোঝা নিয়ে ঢুকেছিলাম, ওই গুনাহকে মুক্ত করে আমাকে একজন গুনাহ মুক্ত জীবন বানিয়ে ঘরে ফেরার তৌফিক দান করেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আপনাদের এই এখানে দারুল ইসলাম যে কমপ্লেক্স আয়োজন করছেন, যেটার উদ্যোগে এখানে একটা প্রতিষ্ঠান হবে। আপনারা কারা কারা চান এখানে প্রতিষ্ঠান হোক? হয়ে গেছে, বিল্ডিংও হয়ে গেছে, মাশাআল্লাহ। তো আপনাদের জন্য এটা অনেক খুশির এবং সৌভাগ্যের বিষয়, ঠিক কিনা? যেই এলাকাতে প্রতিষ্ঠান হবে, ওই এলাকাতেই আল্লাহ তাআলার রহমত বরকত নাজিল হয়। এটা কোনো দুনিয়ার মানুষের কথা নয়, এটা রাসূলের কথা। রাসূল বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতু ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আকুলু আলিফুন হারফুন লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমার রাসূল বলেন, ও যুবক, ও বৃদ্ধ বাবারা, আপনার সন্তানকে যখন মাদ্রাসায় দিবেন, আপনার সন্তান যখন আমপাড়া থেকে নিয়ে নাজেরা পড়া শুরু করবে, আমার রাসূল বলেন যেই সন্তান আলিফ লাম
মিম এই হরফটা পড়লো তার এক তিনটা হরফ মিলিয়ে একটা নেকি এরকমটা নয়, বরঞ্চ আমি রাসূল বলি যে ব্যক্তি আলিফ লাম মিম পড়বে, আলিফে 10টা নেকি, মিমে 10টা নেকি, লামে 10টা নেকি, এরকম 30টা নেকি তার বাবা মার আমল নামায় আমার আল্লাহ লিপিবদ্ধ করে দেন। তো সন্তান মাদ্রাসায় পড়ায় লাভ আসেনি? মাদ্রাসায় পড়ায় লাভ আসেনি? মাদ্রাসায় পড়াইলেই লাভ, মাদ্রাসায় না পড়াইলেই লস। এর প্রমাণ আপনাদের কাছে আছে না? না থাকলে বৃদ্ধাশ্রমে যাবেন, বৃদ্ধাশ্রমে যায় খোঁজ নিবেন যে কেউ আসেনি যে বাবা মা তার সন্তানকে এতিমখানায় পড়াইছে, মাদ্রাসায় কোরআনের হাফেজ বানাইছে, কিন্তু ওই সন্তান শেষ বয়সে মা বাবার লাথি মেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। আছে? নাই। ইনশাআল্লাহ একজনও পাবেন না। সেই জন্য সন্তানকে মাদ্রাসায় দিবেন তো ইনশাআল্লাহ। আপনার ছোট ছেলে হোক, মেয়ে হোক, আপনার নাতিন হোক, পুতিন হোক, যে হোক, মাদ্রাসায় একজনকে হলেও কোরআনের হাফেজ বানাইতে হবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জন্য কবুল করেন, সকলে বলে আমিন। মাইক সাউন্ড সিস্টেম ঠিক করেন, ইকো বাড়ান, রিভার্ব বাড়ান, সাউন্ড আরো বাড়ান। আউযু বিল্লাহি মিনাশ, দুইটা চোখ দিছে, এই চোখ দিয়ে ভালো কাজ দেখার জন্য, ভালো কিছু দেখার জন্য। সুন্দর একটা জবান দিছে, এই জবান দিয়ে আমার আল্লাহরে আল্লাহ আল্লাহ ডাকার জন্য। সুন্দর জবান দিছে মানুষের সাথে ভালো ব্যবহার করার জন্য, মানুষের সাথে খারাপ আচরণ না করার জন্য। দুইটা হাত দিছে, এই হাত দিয়ে ভালো কাজ করার জন্য। দুইটা পা দিছে, নিজে সৎ কাজের দিকে যাব, অন্যকে অসৎ কাজ থেকে বিরত রাখবো। এরপরেও আমি বান্দা কতটা বেঈমান, আল্লাহ তাআলার এত নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহরে ভুইলা গিয়া দুনিয়ার পিছনে দৌড়াইতেছি, ঠিক কিনা? এমন দুনিয়ার পিছনে দৌড়াইতেছি যেই দুনিয়ার আমার আপনি এত বড় বড় অট্টালিকা বানাই, ফাউন্ডেশনটাকে মজবুত করার জন্য 2 তলা 5 তলা ফাউন্ডেশন দিয়ে মজবুত করি। ওগো বান্দারে, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা তুমি যে এত ফাউন্ডেশন দিয়া বাড়ি বানাইতেছো, এত ফাউন্ডেশন দিয়া যে এত কিছু করতেছো, তুমি কি জানো না তোমার আগে তোমার দাদাও তো এই জমিনে থাকতে পারে নাই, দাদার দাদার জমিনে থাকতে পারে নাই, তোমার বাবাও জমিনে থাকতে পারে নাই, তুমিও বান্দা থাকতে পারবা না। তুমি বান্দা যেই জমিনের উপরে এত অহংকার নিয়া, এত গাম্ভীর্যতা নিয়ে হাঁটতেছো, তুমি কি জানোনি তোমার মৃত্যুর পরে এই মাটির যখন দিন আসবে, তুমি যখন কবরে চলে যাবা, এই মাটি তোমার সাথে ওই ব্যবহারটাই করবে যেই ব্যবহারটা তুমি মাটির সাথে করতেছো। এই যে এত অহংকার নিয়ে আমি আর আপনি চলি, এই অহংকারের বিচার হবে কি হবে না? এই বিচার হওয়ার নয় এমনটা বাবা যাবে না, এই বিচার হবে এই মাটির উপরে যেই অহংকার নিয়ে তুমি হাঁটতেছো। তোমার কি মনে আছে আজ নয় কাল তোমার যে চোখটা বন্ধ হয়ে যাবে, তুমি যে দুনিয়া থেকে চলে যাবা, ওই কঠিন কবরে তুমিও যে চলে যাবা, ওই কঠিন কবরে তো তোমার অহংকার করার মতো কেউ থাকবে না। তোমার বাবা নাই, তোমার দাদা নাই, তোমার আত্মীয় স্বজন নাই। রব্বে কারীম বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ রাব্বুল ইজ্জা ওয়াল জালালের দরবারে আমরা প্রত্যেকে অন্তরে অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে শুকরিয়া আদায় করব যে মহান রব্বে কারীম আমাদেরকে দুনিয়ার সমস্ত প্রকার ব্যস্ততা থেকে ফারেক করে ইসলাম, কোরআন, সুন্নাহ সম্পর্কে কিছু আলোচনা শোনার যে সুবর্ণ সুযোগ রব্বে কাবা করে দিয়েছেন। আমরা প্রত্যেকে অন্তরে অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। বড় হাতুয়া আবু হানিফ দারুল উলুম
দারুল ইসলাম কমপ্লেক্স এর উদ্যোগে আজকের আয়োজন। এই আয়োজনে আসতে পেরে আপনারা খুশি না বেজার? মানুষের সমাগম এত কম কেন? এলাকায় মানুষ কম না বেশি? বেশি, কিন্তু কম কেন? আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন শুধুমাত্র তারাই এখানে আসতে পারবে, অন্য কারো আসার সুযোগ নাই। দুনিয়ায় এই কঠিন সময়ে, কঠিন লগ্নে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে সমস্ত বান্দাদেরকে সৃষ্টি করছেন একটা মাকসাদ নিয়ে, একটা উদ্দেশ্য নিয়ে, ঠিক কিনা? কোনো উদ্দেশ্য তো আল্লাহ রাব্বুল আলামিনের আছে যে 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ মাখলুকাত আল্লাহ আমাকে আর আপনাকে বানাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারতেন না আমাকে আর আপনাকে অন্য কোনো জানোয়ার বানাইতে, অন্য কোনো মাখলুকাত বানাইতে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, মায়া করে আমাকে আর আপনাকে আশরাফুল মাখলুকাত বানাইছেন। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আর আপনাকে বানাইছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রত্যেকটা বান্দাকে বানাইছেন অতি ভালোবেসে, এত মায়া করে, মহাব্বত করে বানাইছেন। এই বানানোর পিছনে, সৃষ্টির পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? একটা উদ্দেশ্য আছে। আমার আল্লাহ বলেন, ওই বান্দা তোমাকে বানাইছি এত সুন্দর করে, এত সুন্দর করে সৃষ্টি করছি। 18,000 মাখলুকাতের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠত্ব তোমাকে দান করেছি। এই আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অবশ্যই আমার একটা উদ্দেশ্য আছে বান্দা। সেই উদ্দেশ্যটা কি জানোনি? সেই উদ্দেশ্যটা হলো, আমি তোমার আগে এই আসমান এবং জমিনে কোটি কোটি ফেরেশতা তৈরি করেছি, কোটি কোটি ফেরেশতা বানাইছি। যেই ফেরেশতারা আমার ইবাদত করে, আমি আল্লাহরে ডাকে, আমি আল্লাহ যা বলি সর্বক্ষণ সেটাই মানে। তারপরেও ফেরেশতার পরেও তুমি আশরাফুল মাখলুকাতকে কেন বানাইছি? আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করছি, বানাইছি, দুনিয়াতে পাঠাইছি আমি আল্লাহর ইবাদত করবা। এই জন্য ইবাদত ছাড়া আল্লাহ অন্য কোনো উদ্দেশ্যে আমার আপনার বানায় নাই। বানাইছে কেন? উদ্দেশ্য নিয়ে, একটা উদ্দেশ্য। সেই উদ্দেশ্য কি? আল্লাহর ইবাদত। সবাই বুঝতে পারছেন তো কথা? কোনো উদ্দেশ্য আসেননি, সেই উদ্দেশ্যটা কি? আল্লাহর ইবাদত করার জন্য। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমি আর আপনি কোন পথে দৌড়াইতেছি? ইবাদতের পথে আসিনি আমরা। বড় দুর্ভাগ্যের বিষয়, বড় লজ্জার বিষয়, আমার আল্লাহ যেই ইবাদত বন্দেগী করার জন্য পাঠাইলো, এত নিয়ামত দিল, সুন্দর